প্রিয় দেশবাসী, মাত্র একটি ভিডিওতে দেখলাম একজন বৃদ্ধ চাচি। তিনি বললেন, বর্তমান সরকার, এই সরকার মানে ইউনূস সরকার সাহেব নাকি চালাতে পারবেন না। উনি যে চাচি, ওনাকেও চিনলাম, বুঝতে পারছি আমি উনি কোন চাচি। উনি কি করে দিতে পারবেন? আজকে ইউনূস সাহেব এখানে আছেন, আমরা মনে করি সাধারণ জনতা ওনার হায়াত পর্যন্ত এখানে থাকবেন। এরপরেও ওনার হায়াত বা অন্তিম আগে পূর্ব মুহূর্তে উনি যাকে হাত ধরে এখানে রেখে যাবেন, উনি আবার শাসন করবেন। চাচি, আপনি ভুলে যান, আপনাদের কোনো যোগ্যতা নেই, মূর্খ মানুষ আপনি লেখাপড়াই জানেন না। তওবা করে ফেলেন, কবরের জন্য প্রস্তুতি নেন। কখন চলে যাবেন? 18-20 কোটি মানুষের ঝুঁকি আর নেওয়ার চেষ্টা করবেন না। খুব বিভ্রান্তকর অবস্থায় মানুষের জীবনগুলোকে ধ্বংস করেছেন আপনারা, কয়েকজন রাষ্ট্রপ্রধান এদেশে। সাধারণভাবে মানুষের কল্যাণে আপনারা কোনো কিছু চিন্তা করেন নাই, নিজের পেট ছাড়া। পয়দা করেছেন সব দুনিয়াতে চোর, ডাকাত, লুণ্ঠনকারী, অত্যাচারকারী, খুনি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি। এছাড়া কি করেছেন? আপনাদের মুখে এই কথাটা শোভা পায় না। ডক্টর ইউনূস সাহেবের তাকে দিয়ে মন্তব্য করা। আমরা জানি গ্রামের মাতবররা যা করেন আপনারাও তাই করেন। সে কেমন? ওনার মাতবাড়ি ছুটে গেলে ওনাকে যে কোনো মূল্যেই হোক মাতবাড়ির মধ্যে আবার যেতে হবে, নাইলে বোধ করেন উনি যে ওনার ইজ্জত থাকলো না। ওনার গ্রহণযোগ্যতা কত বা ওনার ব্যক্তিগত যোগ্যতা কী আছে এটা উনি ভাবেন না। যত সব ঝামেলাপূর্ণ মানুষ বিশাল বিশাল কথা বলে ফেলেন। কি করবেন? চাচি আমার, আপনি কি করতে পারবেন? ওটা একটু করিয়ে দেখান। আসেন, দেখছি একবার, সমগ্র জাতি দেখছে। এ কয়দিন উনি না থাকলে কোথায় যেতেন, কি করতেন? পতাকাও চেঞ্জ হয়ে যেত, বুঝছেন? পতাকাটাও চেঞ্জ হয়ে যেত। স্মরণে রাখেন চাচি। চেষ্টা থাকুন যতদিন হায়াতে বেঁচে থাকেন, নামাজ কালাম আর ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দেন পারলে, নাহলে সাইলেন্ট হয়ে যান। এদেশের জনগণবাদ মানুষ, এরা দিন দিন সবই বুঝতে পারতেছে। অতীতের ভুল সব সংশোধিত হচ্ছে, সংশোধন করতে পারছে। ফিরিয়ে দিন অর্ধ শতাব্দীধিক বছর বা দিন সময়কাল। এ যোগ্যতা নেই, এই যোগ্যতা নেই। কুর্নিশ করবেন, মানুষকে নিয়ে কুর্নিশ করাবেন, এ যোগ্যতা আছে আমাদের। দেশময় ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি শত চেষ্টা রাখবে গবেষণা করে মাল তৈরি আবিষ্কার করে বাজারজাত করার জন্য। এটাই তোমার জীবন সুন্দরের মহাচাবি। আর বর্তমান সময় আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় সহযোগী হই ডক্টর ইউনূস সাহেবকে এখানে রাখার জন্য। এটাই সমগ্র জাতির ভাগ্য সুপ্রসন্ন করার মহাচাবি। দেশময় সকল কৃষক বন্ধু, আমি সকল ভিডিওতে বলেছি আমার তৈরি আবিষ্কারগুলা মাটি ও ফসল বিষয় এবং মাছের জন্য। পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয় বাংলাদেশে আমার এইগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি। প্রমাণ ইতিহাস, সফলতায় ভরা প্রমাণ ব্যবহারকারী কৃষক বন্ধু ও যারা দেখেছেন। প্রাপ্তিস্থান আমি কখনো বলতে পারিনি। আলোকদিয়া ইসলামিক ব্যাংক নিচতলা প্রাপ্তিস্থান। আপাতত মুহূর্তে এই ঠিকানাটা আমার দেওয়া রইল, সেটা আলোকদিয়া গৃহগ্রাম, আলোকদিয়া মৎস্য আড়ত বাজার, ইসলামিক ব্যাংক নিচতলা।
যোগাযোগ করবেন। মনে রাখবেন, যে কোনো ফসল মৌসুমে একবার মাত্র 4 কেজি। এমন রোগ জন্মগ্রহণ করে নাই আপনার জমির কোনো ফসল নাশ করে। আর চাচি, খালা, ফুফু, ভাবি সবাই সংযত হয়ে যাই আমরা। আমরা দেশকে যদি ভালোবাসি, জাতিকে যদি ভালোবাসি, তাহলে ডক্টর ইউনূস সাহেব যা করেন এটার আমরা সমর্থন দেই, আমরা সহযোগী হই। মানুষকে নিয়ে আর চাতুরি করার চেষ্টা করবেন না। একটা জাতিকে নিয়ে জাতিটাকে অপহরণ করাবেন না, অন্য কারো হাত দিয়ে অপমান করাবেন না, জাতির ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করাবেন না কাউকে দিয়ে। তাহলে আপনি সুযোগ্য মানুষ নয়, আপনি এই জাতির কেউ নয়। এক কথা। ধন্যবাদ। বোঝার চেষ্টা করবেন।